নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। আর এই বাসন্তী পোলাও আমরা কিন্তু সকলেই কম বেশি বাড়িতে বানিয়ে থাকি, তবে আমি খুব অল্প সময়ের মধ্যে কিভাবে বাসন্তী পোলাও তৈরি করা যায় সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি একটি বড় পাত্র নিয়েছি, তার ভেতরে আমি একটা বাটি মেপে আমি 3 বাটি চাল নিয়ে নেব। এই চাল মেপে নেওয়ার এটাই হচ্ছে আসল ব্যাপার। এখানে আমি 3 বাটি চাল নিয়েছি। এই 3 বাটি চালের জন্য আমি এখানে দিয়ে দেবো 6 বাটি জল। এবার এই চালটাকে আমি একটু 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। রেখে এইরকম একটু ঝুরঝুরে হয়ে যাবে, তখনই আমি এর ভেতরে কিছু মশলা মাখিয়ে নেব। দেখুন, এখানে আমি দিয়ে দিলাম কালারের জন্য 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদের জন্য লবণ। দিয়ে দেবো আমি এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি 1/2 চামচ। আপনারা চাইলে গোটা গরম মশলা ব্যবহার করতে পারেন, তবে আমি গুঁড়োটাই দিয়েই বাসন্তী পোলাওটা তৈরি করি। আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এবার এইগুলোকে আমি আলতো হাতে সমস্তগুলো আমি চালের সঙ্গে মাখিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। একটু দেখুন, আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 2 চামচের মতো সাদা তেল দিয়ে দেব, আর দেব 1 চামচ ঘি। এবার এই ঘিটা একটু গলে গেলেই আমি এর ভেতরে চালটা দিয়ে দেব। দেখুন, ঘিটা আমাদের পুরোপুরি গলে গেছে। এবার আমি এর ভেতরে যে মশলা মাখিয়ে রেখেছিলাম যে চালটা, সেই চালটা এবার আমি এখানে দিয়ে দেবো। এই চালটা দিয়ে আমি এই ঘি এর সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নেব। এখানে 7 থেকে 8 মিনিট ধরে আমি এটাকে চালটাকে আমি ভেজে নিয়েছি। চালটা যতটাই ভালো ভাজা হবে, পোলাও কিন্তু ততটাই ঝুরঝুরে হবে। এবার এখানে দেখুন, চালটা আমি কিন্তু 7 থেকে 8 মিনিট খুব ভালো করে লো আঁচেই আমি চালটাকে ভেজে নিয়েছি। কখনোই হাই আঁচে ভাজবেন না, তাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। তার কারণে আমি এখানে লো আঁচেই চালটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, চালটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর ভেতরে জল দিয়ে দেবো। এখানে আমি 3 বাটি চাল নিয়েছিলাম, তার জন্য আমি 6 বাটি জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি। জলটা দিয়ে এবার চালটাকে আমি খুব ভালো করে জলের সঙ্গে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এর ভেতরে আমি দিয়ে দেব কিশমিশ, কাজু বাদাম। আমি এখানে আলাদা করে কিশমিশ কাজু বাদাম ভেজে নেইনি, তার কারণে আমি এখানে আজ খুব অল্প সময়ের মধ্যেই পোলাওটা তৈরি করে দেখাবো। এর কারণে আমি আর এগুলো ভেজে নেইনি। আর এইভাবে একবার দিয়ে রান্না করে দেখবেন, খুবই ভালো হয় খেতে। এবার আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কিশমিশ, আর দেবো কয়েকটা কাজু বাদাম। এবার এই কিশমিশ আর কাজু বাদাম দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদের জন্য পরিমাণ মতো চিনি। পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার কারণে আমি এখানে একটু বেশি করেই চিনিটা দিয়েছি। চিনি দিয়ে আমি খুব ভালো করে এবার এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও এখানে দিয়ে দেব উপর থেকে। দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আমি মিডিয়াম আঁচেই আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন, পোলাও কিন্তু আমাদের এখনও রেডি হয়নি। এবার এটাকে আমি আবারও একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও আমি 10 মিনিট লো আঁচে ঢাকা দিয়ে রাখব। দেখুন, আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। এবার আমি আবারও একটু দেখে নেব পোলাওটা কতটা
হয়েছে। এখানে পোলাওয়ের ভেতরে কিন্তু এখনও একটু হালকা জল রয়েছে, আর পোলাওটা আমাদের এখনও মানে পুরোপুরি রেডি হয়নি। এবার আমি এটাকে আবারও একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই আমাদের পোলাও পুরোপুরি তৈরি হয়ে যাবে। দেখুন পোলাও কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে, আর কতটা ঝুরঝুরে হয়েছে দেখেই বুঝতে পারছেন। এটা কিন্তু ঠান্ডা হলে পুরোপুরি ঝুরঝুরে হয়ে যাবে, একদম ঝুরঝুরে হয়ে যাবে। এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এইরকম পোলাও কিন্তু আলুর দম বলুন আর মাংস বলুন সবারই সঙ্গে খুবই ভালো যায়। তাহলে আমার এই পোলাওয়ের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।